হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করার সময় ভেরিফিকেশন কোড বা ওটিপি আসছে না, যার ফলে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না। কিভাবে এই সমস্যাটির সমাধান পেতে পারেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নিচে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং পুনরায় আবার সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা ইমো টাইপ করে সার্চ করবেন। ইমো টাইপ করে সার্চ করার পরে চেক করবেন ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। দেন আপনারা ইমো অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই বা অ্যাপ ইনফো বাটন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করা না থাকলে এখান থেকে আপনারা নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা পারমিশনস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা অবশ্যই কলস, নোটিফিকেশন, ফোন এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এই পারমিশনগুলো যদি নট অ্যালাউয়ে থাকে তাহলে আপনারা জাস্ট পারমিশনটির ওপরে ক্লিক করে দিবেন। পারমিশনটির ওপরে ক্লিক করার পরে অ্যালাউ অপশনে ক্লিক করে পারমিশনটি অ্যালাউ করে দিবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরস অ্যান্ড কেস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন ক্লিয়ার স্টোরস এই অপশনে ক্লিক করার পরে আপনারা ডিলিট বা ক্লিয়ারে ক্লিক করে দিবেন। এই কাজগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তারপরে অ্যাপস সেটিংসে চলে যাবেন বা অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে আপনারা মেসেজেস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং মেসেজ টাইপ করে সার্চ করার পরে আপনারা মেসেজেস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। মেসেজেস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং নোটিফিকেশন পারমিশনটি যদি অ্যালাউ করা না থাকে তাহলে নোটিফিকেশন পারমিশনটি অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরস অ্যান্ড কেস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন ক্লিয়ার কেসে ক্লিক করে দিবেন। এই কাজগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় আবার চালু করবেন এবং তারপরে আপনারা আপনাদের যেই ফোন নাম্বারের মাধ্যমে ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারে যদি দীর্ঘদিন যাবৎ রিচার্জ করে না থাকেন তাহলে অবশ্যই রিচার্জ করে নেবেন। অনেক সময় দীর্ঘদিন যাবৎ রিচার্জ করে না থাকলে ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি আসে না এবং আপনারা আপনাদের যেই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টটি যদি অলরেডি কোনো মোবাইল ফোনে বা ডিভাইসে লগ ইন থাকে তাহলে যেই মোবাইল ফোনে বা ডিভাইসের লগ ইন রয়েছে সেই মোবাইল ফোনের বা ডিভাইসের মাধ্যমে ইমো অ্যাকাউন্টে চলে যাবেন, ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন। তাহলে আপনারা এই ধরনের একটি ওটিপি মেসেজেস পেয়ে যাবেন এবং এই মেসেজে আপনারা ওটিপি ভেরিফিকেশন কোড বা ওটিপি লগ ইন ওটিপি পেয়ে যাবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।